জামালপুরের সরিষাবাড়িতে জামিনে মুক্ত হয়ে মামলার বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিবাদী পক্ষের বিরুদ্ধে। শুধু তাই নয়, মামলা ভিন্ন খাতে নিতে সাজানো হচ্ছে মিথ্যা নাটক। এরা পলাতক 1-1.5 মাস ধরে, যে সময় ধান কাটার সময় তখন থেকে তারা পলাতক। ধান নষ্ট হবে না স্যার, কি হবে? বৃষ্টি গাদল হইতেছে, হেকর ধান হেরা কাটবো আমরা, কি আমরা তো হেকর ধান কাটবো, ওটা বললাম না, বাধাও দিব না। 3 দিন যাবত এই যে এরা ধান কাটতেছে। আপনারা যে ধান কাটতেছেন, আপনাদেরকে কেউ বাধা দিছে? না না না, কয়দিন যাবত কাটতেছে? 3 দিন ধরে এরা খেতে বাঁচে দেওয়া হয় না। আপনারা কাটতেছেন, আপনাদের কেউ কোনো বাধা দিছে? ঘটনার সূত্রপাত মহাদান ইউনিয়নের বনগ্রাম গ্রামে। পুকুর পাড়ে বেড়া দেওয়াকে কেন্দ্র করে আলমাস শেখের উপর হামলা চালায় প্রতিবেশী মজনু শেখের ছেলেরা। ঝড় বৃষ্টির খবর শুনে তাহলে মাছগুলা যদি পানি বুড়া হইয়া যদি খালে দিই বুঝাই যদি মাছগুলা যাবো ফাল দিয়া, আমি যে এই নেটটা যে দিয়ে ধরছি কাঁচার সাইডে 3 ফিট 4 ফিট এই যে থাকে, এই দেখেন আমি দেখি এই নেট আমার দিবে দেবো না, এটা যে নেট ওইদিন কাছে পাকা দিকে তুলে দিয়েছে, এই তুলে আমার এর প্রতিবাদ করায় আব্দুর রশিদ ও শিক্ষক শহীদুল্লাহ নামের 2 ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সবাই জানে এই জায়গাতে যখন কামলা নিগে কামলা চাই 7-8টার সময় বাজিয়ে আছি। এখন এই বাড়ির ঘরের মধ্যে মানুষ তো খারে থাকে বছর ভরা, ওই ভাবি মধ্যে যখন আপনার সামনে হয়ে গেছি কে বুলকে গেছি, এইভাবে কূপ ওইলা কূপটাই দিয়েছিল আমার এই মাথার উড়ে, এই কূপটাই ফিরে আমাদের ডানা খাচ্ছে। শিক্ষক শহীদুল্লাহ বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় থানায় 3টি মামলা দায়ের হয়। মামলার পর বিবাদীরা দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি জামিনে এসে তারা দাবি করেন বাদীপক্ষ তাদের ধান কাটতে দিচ্ছে না এবং মালামাল লুট করেছে। তবে সরেজমিনে দেখা গেছে কোনো বাধা ছাড়াই তারা ধান কাটছেন এবং লুটের দাবি করা গরু এবং পাওয়ার টিলার সবই তাদের বাড়িতে অক্ষত রয়েছে। বাদীপক্ষ ও স্থানীয়রা বলছেন আসামিরা নিজেদের দোষ ঢাকতে এবং মামলা দুর্বল করতেই গণমাধ্যমে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই চক্রের ভয়ে গ্রামবাসী সবসময় আতঙ্কে থাকে। তো আমরা ওই এলাকায় যাওয়া বাদ দিছি, গুদুর মোড়ে আমরা বাজার করি, গুদুর মোড়ে যাইতে আমরা ভয় পাইতেছি যে কখন কুবাকুবি শুরু হয়ে যায়। গ্রামবাসী যা দেখছি সমস্তটি ওরা অন্যায়ভাবে এই কাজগুলা করছে। সকল দশটাও নেয় নাই, তাহলে মিথ্যা কথাটা কেড়ে বললো, কেড়ে বললো এটা 1 নম্বর মিথ্যা কথা। আমার ঘরে জিনিসপাতি গরু ছাগল সব কিছু নিয়ে গেছে, কেন কেনা নিছে প্রমাণ করে দেওয়া। এই অস্ত্র ধরে পিছন ধরে মারে, ওরা সামান ধরে মারে, ওরা পিছন ধরে মারে। ওদের ভয়ে কোনো নারী পুরুষ এই আমাদের রাস্তায় বের হতে পারে না, কোনো নারী পুরুষ বের হতে পারে না, কোনো মানে রাস্তাঘাটে যাইতে পারে না, কোনো মানে বাজারে যাইতে পারে না। আতঙ্কের মধ্যে আছে, আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। পুরো এলাকায় এখন তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সরিষাবাড়ি নিউজ টিভি, সত্যের পথে চলে সকলের কথা।